রাজস্ব খাতে রাজ্যগুলির জন্য অর্থ বরাদ্দ করলো কেন্দ্র। সব মিলিয়ে যা ১,৩৯,৭৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে। যেই তালিকায় সবার উপরে রয়েছে উত্তরপ্রদেশের নাম, তবে অন্যান্য রাজ্যগুলির মতন নাম রয়েছে পশ্চিমবঙ্গেরও। তবে কোন রাজ্যকে কত টাকা দেওয়া হয়েছে বা কত টাকা বরাদ্দ করা হয়েছে তার আগে একটু অতীতে নজর দেব। অতীতে আমরা দেখেছিলাম যে রাজ্য সরকার অর্থাৎ আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বারবার কেন্দ্রকে নিশানা করেছিল, কেন্দ্রের উপরে বারবার তারা আওয়াজ তুলেছিল। রাজ্য সরকারের দাবি কেন্দ্র সরকার রাজ্যের প্রাপ্ত টাকা বরাদ্দ করছে না, এবং সেই আন্দোলন কিন্তু আমরা বারংবার দেখেছিলাম। এবং লোকসভা নির্বাচনে কিন্তু বারবার এই কেন্দ্র সরকারের প্রাপ্ত টাকা না দেওয়ার বিরুদ্ধে বারবার প্রচারের সরব হয়েছিল রাজ্য সরকার। এবং আমরা দেখেছিলাম যে এই বিষয় নিয়ে, সেটা আবাস যোজনার কাজ হোক বা 100 দিনের কাজ, তার বরাদ্দ টাকা না পাওয়ার জন্য আন্দোলনে নেমেছিল শাসক দলের শীর্ষ নেতারাও। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে যে ধর্নায় বসেছিলেন। তবে তারপরেই কিন্তু আবার এবার নতুন সরকার শুরু হওয়ার পরেই, নতুন সরকার থেকে অর্থাৎ অর্থমন্ত্রীর আসনে বসার পরেই কিন্তু আবার রাজ্যগুলির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। তবে সেই টাকার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার কত টাকা পাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই। তার আগে আপনাদের জানিয়ে রাখি যে 4টা জুন কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছে। তারপরে 9 তারিখে অর্থাৎ রবিবারে প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী, পাশাপাশি শপথ নিয়েছেন তার মন্ত্রীরাও। এবং তারপরেই সোমবার বিকালে কিন্তু প্রতিটি মন্ত্রীকে তার মন্ত্রক দেওয়া হয়। এবং আমরা দেখতে পাই যে নির্মলা সীতারামন, যে কিনা 2019-এও তিনি অর্থমন্ত্রীর শপথ নিয়েছিলেন, সেই অর্থমন্ত্রী হিসাবে নির্মলা সীতারামনকে আবার তার আসনে ফিরিয়ে দেয়। এবং অর্থমন্ত্রীর আসনে বসেই কিন্তু তিনি প্রথম যেই কাজটি করেন সেটি হলো এই কর বরাদ্দ রাজস্ব বাবদ প্রতিটি রাজ্যগুলিকে তার অর্থ বরাদ্দ করে দেয়, যার মধ্যে সবার উপরে যেমনটা আপনাদের বললাম যে নাম রয়েছে উত্তরপ্রদেশ। তো সুতরাং শুরু করবো যে কোন কোন রাজ্যকে ঠিক কত টাকা দেওয়া হলো সেই হিসাব নিয়ে। যদি আমরা উত্তরপ্রদেশের দিকে নজর রাখি, উত্তরপ্রদেশে কিন্তু 25,069 কোটি টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ 69 কোটি টাকার মতন টাকা বরাদ্দ করা হয়েছে উত্তরপ্রদেশের জন্য। আর তারপরে নজর রাখবো বিহারে 14,056.12 কোটি টাকা দেওয়া হয়েছে। তারপরে রয়েছে মধ্যপ্রদেশ কিন্তু পেয়েছে 10,970 কোটি টাকা মতন। তারপরে বাংলা অর্থাৎ আমাদের রাজ্যে দেওয়া হয়েছে 10,513 কোটি টাকা মতন। এবং তারপরেই রয়েছে রাজস্থানে যেখানে 8,421 কোটি টাকা দেওয়া হয়েছে। তারপরে অন্ধ্রপ্রদেশে দেওয়া হয়েছে 5,655 কোটি টাকা। এবং তারপরেই রয়েছে উড়িষ্যাতে যেখানে দেওয়া হয়েছে 6,327 কোটি টাকা। আপনাদের জানিয়ে রাখি এবার উড়িষ্যাতে কিন্তু নতুন করে সরকার গড়ে উঠছে বিজেপির, অর্থাৎ উড়িষ্যায় কিন্তু বিধানসভার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে এবং একক সংখ্যাগরিষ্ঠ সেই সরকার গড়ে উঠছে উড়িষ্যায়। এবং তার মাঝে এই টাকা বরাদ্দ করা হয়েছে প্রতিটি রাজ্যকে, এবং তার সেই মতো পশ্চিমবঙ্গে যেমন বরাদ্দ করা হয়েছে, উড়িষ্যাতে মতো প্রতিটি রাজ্যে কিন্তু অর্থ বরাদ্দ করা রয়েছে, যার মধ্যে সবথেকে সবার উপরের তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ। এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে অর্থমন্ত্রী কিন্তু এটাও জানিয়েছে যে প্রতিটি রাজ্যে যে অর্থ বরাদ্দ তো করা হয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু দেওয়া হবে এই নিয়মিত বরাদ্দ টাকা ছাড়াও অতিরিক্ত ইনস্টলমেন্ট টাকা দেওয়া হবে। এবং এই টাকা দেওয়ার উদ্দেশ্য অর্থমন্ত্রী অর্থাৎ কেন্দ্র সরকার থেকে বলা হচ্ছে যে প্রতিটি রাজ্যে উন্নয়নের গতি আনার জন্য কিন্তু এই টাকা নির্ধারিত করা হয়েছে। এবং তার পাশাপাশি এটাও অর্থমন্ত্রী অর্থাৎ কেন্দ্র থেকে জানা যাচ্ছে যে 2024 এবং 25 যে অর্থবর্ষে যে টাকা বরাদ্দ করা হচ্ছে সব রাজ্য মিলিয়ে তা কিন্তু 2,79,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো এতএব যে নতুন সরকার শুরু হয়েছে, এবং নতুন সরকার শুরু হওয়ার পর থেকে কিন্তু এক মন্ত্রিত্ব ভাগ করে দেওয়া হচ্ছে। এবং অর্থমন্ত্রীর আসনে বসে নির্মলা সীতারামন কিন্তু প্রথম প্রতিটি রাজ্যে কর বাবদ রাজস্ব কিন্তু বরাদ্দ করা হয়েছে, এবং সেই কর বাবদ রাজস্ব কিন্তু সবার উপরেই রয়েছে উত্তরপ্রদেশ, তেমনটা প্রতিটি রাজ্যের মতন পেয়েছে বাংলাও। তবে এখন দেখার বিষয় কি, এই বাংলায় যে একটা কালচার চলে আসছিল, বাংলায় যে শাসক দল যে বারবার কেন্দ্রকে প্রশ্ন তুলছিল যে কেন্দ্র তাদের বরাদ্দ টাকা প্রাপ্ত টাকা দেয়নি, এরপরে রাজ্য থেকে কি ধরনের প্রতিক্রিয়া পাবো আমরা, সেদিকে নজর থাকবে আমাদেরও।